তো আওয়ামী লীগ সরকার ফিরে আসা উচিত, এটা আমি বলছি। শেখ হাসিনা দেশে ফিরে আসুক, কেউ আসবে, সে তো আসতে পারবে না। না, আমার মনে হয় না সামনে নির্বাচনটা সুষ্ঠু হবে। গত 15 বছর কি 17 বছর যা করছে তা কিন্তু কোনো সরকার পারবে না। আর আমাদের ইসলামের দিক থেকে যদি আমি খেয়াল করি, তাহলে হইতেছে ইসলামের দিক থেকে যদি আমি প্রকাশ করি, তাহলে আমাদের তেমন কোনো গুলিও লাগে না, তেমন কিছু লাগে না, আমাদের তরবারি হলেই হয় আলহামদুলিল্লাহ। তো রক কাটা কেন, গলাও কেটে দিতে পারবে, সমস্যা নেই। দেশে সব দিক দিয়ে ভালো হবে। বিএনপি আসলে মারামারি কাটাকাটি হবে, আওয়ামী লীগ আসলে মারামারি কাটাকাটি হবে, জামাত আসলে কোনো মারামারি কাটাকাটি হবে না বাংলাদেশে। আমার মতে বিএনপি কখনোই আসা উচিত না। কিন্তু আমার মতে যে উন্নয়ন যেটা হইতেছে বাংলাদেশে আগের তুলনায় এখন ভালো হইতেছে, কারণ হইতেছে এখন তেমন কোনো লুটতরাজ হইতেছে না বা টাকা পাচার হইতেছে না। এই জন্য আমার মতে আগের থেকে এখন ভালো হইতেছে। কিন্তু আওয়ামী লীগ সরকার ফিরে আসা উচিত, এটা আমি বলছি। কারণ হইতেছে আওয়ামী লীগ সরকার যা করছে গত 15 বছর কি 17 বছর যা করছে তা কিন্তু কোনো সরকার পারবে না। ঠিক আছে, আওয়ামী লীগ সরকারও অনেক খারাপ কাজ করছে, তারা দুর্নীতির সাথে লিপ্ত ছিল, তারা অনেক ভুল কাজ করছে, তাদের যত কাজ ছিল তাদের মধ্যে বেশিরভাগই ভুল ছিল। কারণ হইতেছে তারা টাকা পাচার করছে, তারপর সম্পদ নষ্ট যেটা বলা হয়, তারপরে অরাজনৈতিকতা করছে। তারা নির্বাচনের আগে ভেবে নিয়েছে যে তারাই দেশের সরকার। তারা যেই অরাজনৈতিকতা, তারপর ঘুষ, চাঁদাবাজি, তারপর হইতেছে বিভিন্ন জায়গার মধ্যে দখলদারি করতেছে, বিভিন্ন কনস্ট্রাকশন এরিয়াতে দখলদারি করতেছে টাকা খাওয়ার জন্য, বলতে গেলে টাকা পাচারে। তারা আওয়ামী লীগ সরকার তো করছে যে তারা পাওয়ার পরে, নির্বাচনে জেতার পরে। আর বিএনপি তো নির্বাচন জেতার আগেই করতেছে। আমার মতে বিএনপি কখনোই আসা উচিত না। বিএনপি ক্ষমতায় আসলে কি উন্নত হবে কি হবে না, এটা তো জনগণ জানে ভালো করে। জনগণ বিএনপিরও দেখছে যে সে কী করছে না করছে। কেউ সে কম না, সবাই একরকম। কিন্তু আমরা চাই জামাত একটাবার ক্ষমতায় আসুক। এটার পিছনে মূল কারণ হতেছে আমাদের সাধারণ জনগণের। ফার্স্ট অফ অল, আমি যদি ভালো হতে চাই, আমাকে খারাপ করার জন্য কেউ কখনোই হাজারবার চেষ্টা করলে আমাকে খারাপ করতে পারবে না। এখন আমি যদি কারো একটা কথা শুনে আমি খারাপের পথে চলে যাই, তাহলে তো এটা আর হয় না। এখন আমি একটা দেশে বাস করি, সেই দেশের জন্য যদি আমার মনের ভিতর থেকে যে ভালোবাসাটা আসার কথা, সেটা যদি না আসে, কেউ তো জোর করে আনতে পারবে না। আমরা যদি আরেকটু সতর্ক হতে পারি, সাধারণ জনগণ যারা স্টুডেন্ট আছে, তারপর আমাদের যারা আছে, যারা এই যে উপদেষ্টারা আছে যারা, তারা যদি একটু সতর্ক হয়, তাহলে আমার মনে হয় ভালো হয়। বিএনপির ভোটের সংখ্যা কেমন, বা হইতেছে শিবিরের বা হইতেছে জামাত ইসলামের ভোটের সংখ্যা কেমন, তো আমার মতে সাধারণ জনগণ এখন চাচ্ছে জামাত ইসলামকে। দেশে সব দিক দিয়ে ভালো হবে। বিএনপি আসলে মারামারি কাটাকাটি হবে, আওয়ামী লীগ আসলে মারামারি কাটাকাটি হবে, জামাত আসলে কোনো মারামারি কাটাকাটি হবে না বাংলাদেশে। না, আমার মনে হয় না সামনের নির্বাচনটা সুষ্ঠু হবে। কারণ হইতেছে যেমন ডাকসু নির্বাচন যেদিন হলো, তারপর দিনই যে ছাত্র দল ছিল, ছাত্র দলের যে সভাপতিতে ছাত্র দলের পক্ষে যারা ছিল, তারা বলতেছে যে এই নির্বাচন তারা মানবে না। কারণ হচ্ছে তারা ভোট পায়নি। যদি ভোট না পাওয়াতে যদি তারা বলে যে এই নির্বাচন মানবে না, তাহলে তো এটা হয় না। তাহলে তো এটা বলতে গেলে তারা জোর জবরদস্তি করে সেই আগের মতোই ভোট নিতে চায়, এটা তো হবে না। তো এই বিষয়ে মনে হয় না এই নির্বাচনটা সুষ্ঠু হবে। আমি এটা বলবো না যে আমি হিন্দুদের বিপক্ষে, না। আমি বাংলাদেশে হিন্দু, মুসলিম, খ্রিস্টান আছে, অন্যান্য ধর্মাবলম্বী আছে। আমরা সবাই যেহেতু বাঙালি, ভাই ভাই, আমরা বাঙালি ভাই ভাই। আমরা এক মায়ের বলতে গেলে দেশটা তো আমার মা, এক মায়ের জন্মভূমিতে আমরা আশ্রয় নিয়েছি, আমরা বসবাস করতেছি, বড় থেকে ছোট হইতেছে। আমরা বলতে গেলে ভাই ভাই হইতেছে। যে আওয়ামী লীগ যদিও আসে, মনে হয় না তারা তেমন ভোট পাবে বা তারা বিজয়ী হতে পারবে। আর বিএনপি তো মোটেও হবে না। যে এটা হইতেছে রক কাটে, এটা বলতে গেলে এইটা মানুষের একটা বানানো কথা। মারামারি বাজাবাজি হইতেই পারে একজনের সাথে একজনের। মানুষ আওয়ামী লীগের সাথে মারামারি হয় না, বিএনপির সাথে মারামারি হয় না, সবার সাথে সবাই মারামারি হয়ে যায়। এর জন্য জামাত শিবির কি রক কাটে, এটা ভুল কথা। এটা মানুষের একটা বানাওয়াট কথা। হেরারু রক কাটতে দেয়। ছাপা চত্বরে যে কাহিনীটা হলো শিবিরদের সাথে, বা ধরেন জামাত ইসলামের সাথে যে কাহিনীটা হলো, হাজার হাজার মুসলিম ভাইদেরকে হত্যা করা হয়েছে, চোখের সামনে হত্যা করা হয়েছে, তারপর হইতেছে মিডিয়াদের সামনে হত্যা করা হয়েছে, ইভেন পুরো ব্ল্যাক আউট করে হত্যা করা হয়েছে। তো তারা যদি সেই ক্ষোভটা উঠে দিয়ে যায়, তাহলে তো তারা অবশ্যই। আর আমাদের ইসলামের দিক থেকে যদি আমি খেয়াল করি, তাহলে হইতেছে ইসলামের দিক থেকে যদি আমি প্রকাশ করি, তাহলে আমাদের তেমন কোনো গুলিও লাগে না, তেমন কিছু লাগে না, আমাদের তরবারি হলেই হয় আলহামদুলিল্লাহ। তো রক কাটা কেন, গলাও কেটে দিতে পারবে, সমস্যা নেই। যদি হইতেছে দেশের ভালোর জন্য, বা যদি ইসলামের উপর যদি কোনো ধরনের খারাপ দিক বা খারাপ কথাবার্তা না উঠে, ততক্ষণ পর্যন্ত কেউ কিছু বলবে না। জামাত ইসলাম বলেন, তারপর শিবির বলেন, কেউ কিছু বলবে না। কিন্তু যখন ইসলামের উপর বা হইতেছে জনগণের বা মুসলিমদের উপর কোনো ধরনের আঘাত হানবে কেউ,
যে কোনো কেউ আঘাত হানবে, তখন তারা বসে থাকবে না, তারা রক কেন গলাও কেটে দিতে পারবে। তার আগে আমরা মোটামুটি ভালো আছিলাম, ইনকামের দিক দিয়ে ভালো আছিলাম, কিন্তু পতন হওয়ার পরে ইনকাম আমাদের কমে গেছে, এই হলো একটা বিষয়। আর যেহেতু শেখ হাসিনা এখন দেশে নাই, আওয়ামী লীগ নাই, আছে জামাত, বিএনপি, অন্য অন্য দলগুলা, তাহলে আমরা ইনশাল্লাহ সবাইকেই তো একবার দেখছি, একবার দুইবার করে সবারই দেখছি, এরশাদ দেখছি, তারপরে বিএনপি দেখছি, আওয়ামী লীগ দেখছি, সবাইই দেখছি, কিন্তু আমরা জামাত কখনো দেখি নাই, আসতে পারে নাই, আসে নাই। আমরা এখন চাই একটা বার জামাত আসুক, আমরা দেখি জামাতে কী করতে পারে, দেশের জন্য জামাতে কী করতে পারে আমরা একটু দেখি, আমাদের সবাই মিলে আমরা তার একটু দেখি সে কতদূর আগাইতে পারে দেশ। শেখ হাসিনা দেশে ফিরে আসুক, কেউ আসবে, সে তো আসতে পারবে না, আসবে কেমনে? তার দল যদি ক্ষমতা না আসে, তা সে কেমনে আসবে? সে তো পালাইয়ে গেছে। দেশটা ঠান্ডা থাকবে, নীরব থাকবে, হ্যাঁ, ইসলামী আইন চলবে, ইসলামী শাসন চলবে, আমরা এইটা একটু চাই।